আমি আজকের কথা শুরু করার আগে কোরআন শরীফের একটা আয়াত বলতে চাই, কারণ জামাতের একজন নেতা আছেন এবং জাহিদ ভাই আমার পাশে বসা শামা আপা আমাদেরকে আজকে বলবে যে আমরা হচ্ছি কাফের, আমরা নামাজ রোজা করি না, চুল ছেড়ে এসেছি। এজন্য আমি একটা কোরআন শরীফের আয়াত দিয়ে আজকে আমার কথা শুরু করতে চাই। সূরাতুল সফে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরাই মেনে চলো না, যা তোমরা যা করো না তোমরা তা বলো, আল্লাহর কাছে এটি অত্যন্ত অপছন্দের। জামাতে ইসলামী এমন একটি স্ট্যান্ডে কথা বলেন, হ্যাঁ, যেটি তারা বিশ্বাস করেন সেটি তারা বলেন না, যেটি তারা বলেন সেটি তারা বিশ্বাস করেন না। জোর দিয়ে বলছি কেন জানেন? এই যে পিয়ারের কথা শামাপা যে প্রসঙ্গটি তুললেন, বা উনারা যে ক্যান্ডিডেট দিয়েছেন, আপনি কি জানেন ক্যান্ডিডেট তো একদম প্রথম থেকে দেয়া আছে। কয়েকদিন আগে আমি উনাদের একজন নেতাকে শুনলাম যে তিনি বললেন উনারা ক্যান্ডিডেটটা দিয়েছে পিয়ারের কথা মাথায় রেখেই। কি অসম্ভব কথা দেখেন। হ্যাঁ, উনাদের রেজাউল করিম বলেছেন, আমি কোট করছি কারণ আমি সেই টক শোতে ছিলাম, উনারা বলেছেন যে ক্যান্ডিডেট আমরা দিয়েছি ওই প্রথম থেকে পিয়ারের কথা, অথচ জামাতে ইসলামী পিয়ার চেয়েছে অনেক আগের থেকে, কিন্তু ঐক্যমত্য কমিশনের আগে কিন্তু পিয়ারের কোনো প্রসঙ্গ ছিলই না। ভাই আমার একটা কথা বললেন যে পিয়ার ওনারা চান প্রত্যেকের ভোটাধিকার মূল্য পাবে, এজন্য প্রত্যেকের ভোটাধিকার যদি মূল্য পায় প্রত্যেকের মতামত মূল্য পাবে না। আমরা যদি আজকে জামাতের এগেইনস্টে কোনো একটা কথা বলি, ধরুন সেটা জামাতের এগেইনস্টেও নয়, আমি মনে করছি, এবং সেটা যদি কোনো না কোনোভাবে বিএনপির দিকে চলে যায়, আপনার অবস্থা খুবই খারাপ। আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে এই কয়দিন যা গেছে যে জামাতের লোকজন বা অনেকেই এমন ট্যাগিং দেয়, এমন অশ্লীল কথা লেখে, হ্যাঁ, এটি খুব দুঃখ ভারাক্রান্তে বলছি। এবং তার সাথে এটিও বলছি, আমরা টকশো করার পরে যেসব হুমকি পাই সেসব হুমকিগুলো ইমেলে দেওয়া হয় এবং তাতে এই বিষয়গুলো নিয়ে কথা বলার কারণে কোনো হুমকি আসছে? অফকোর্স এসছে। এই যে পিয়ার পদ্ধতি নিয়ে আপনি শুধু খালি দেখবেন আজকে নিচে কি লেখে, বিএনপির দালাল, এবং এত অশ্লীল কথা নারীদেরকে নিয়ে লেখা হয় যেটা আমরা মুখে বলতে পারি না। এবং প্রত্যেকটা প্রফেশনেরই একটা জায়গা আছে, আমরা শিক্ষকতা করি, সেই জায়গা থেকে যেসব অশ্লীল কথা লেখা হয় সেটা মুখে আনার মতো না। তো আমি আপনার প্রশ্নের প্রসঙ্গে একটু বলতে চাই যে আপনি বলেছেন যে 5টা ইস্যুতে তারা নামছেন, 5টা ইস্যু আপনারা দেখেছেন তাই না? আমি অন্যগুলোর কথাও যদি না যাই, একটা ইস্যুতে আছে যে আওয়ামী লীগের এবং দুর্নীতির বিচার হতে হবে। আপনি আমাকে বলুন তো, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি কি সেই বিচার চান বাংলাদেশে, যেটা একটি প্রহসনের বিচার হবে? আপনি কি চান না যে শেখ হাসিনার বিচারটা এমন করে হবে যে উনি একজন অপরাধী হিসেবেও তার একজন আইনজীবী থাকবে, এবং সেই বিচারটা এমন করে হবে যে যাতে 2 বছর পরে কেউ না বলতে পারে যেটা একটি প্রহসনের বিচার? সরকার তো বলছে, আপনার এই প্রসঙ্গে আমি একটু লাইন যুক্ত করি, সরকার তো বলছে এই বিচারটা হবে আসলে দৃষ্টান্তমূলক, এই অর্থে যেটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন না থাকে, এই বিচার শেষ করে কি ইলেকশন হওয়া সম্ভব? আপনার কি তাই মনে হয়? এটা তো সম্ভব না, কারণ অ্যাটলিস্ট শেখ হাসিনা যে ধরনের অপরাধী, তার যত অপরাধ, এই বিচার শেষ হতে অ্যাটলিস্ট বছরের পর বছর লাগবে। তাহলে কি ইলেকশনটা বছরের পর বছর থেমে যাবে? এবং এই যে বললাম না, এখন এই মুহূর্তে বিএনপির দালাল এবং অসম্ভব আজে বাজে কথা এখনই আপনি